মাংস কিমা না করেই ঝটপট কিভাবে মাত্র 20 থেকে 25 মিনিটে চিকেন জালি কাবাব বানালাম সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 1 পিস, এর সাথে নিয়ে নিয়েছি কিউব করে কেটে নেওয়া গাজর, বিটরুট, পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম গোলমরিচ, তেজপাতা, দারচিনি, কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে দিব। পানির পরিমাণটা বুঝে দিতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যায়। আর কোনটা কতটুকু ব্যবহার করেছি সবকিছু আমি স্ক্রিনে লিখেই দিয়েছি। সেদ্ধ হওয়ার পরে যে চিকেনের উপরে ফেনাটা উঠেছিল সেটা আমি ফেলে দিয়েছি, এবার পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিব, গোলমরিচগুলোও ফেলে দিয়েছি। এবার আমি কাঁটা চামচ দিয়ে মাংসটাকে খুলে নিচ্ছি, আর এখানে যে এক টুকরো হাড় ছিল সেটা আমি ফেলে দিলাম। মাংসটা ভালোভাবে শ্রেডেড করে নিব। এরপরে আমি সবজিগুলো স্প্যাচুলার সাহায্যে যতটা পারি একটু ম্যাশ করে নেওয়ার চেষ্টা করব। এখন এতে আমি একে একে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, একটু টেলে নেওয়া বেসন দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো টেলে নেওয়া বেসন দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। চাইলে বেসন ও কর্নফ্লাওয়ারের পরিবর্তে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করা যেতে পারে। সব কিছু একটু মেখে নিয়েছি ভালোভাবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ফ্যাটানো ডিম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি, সব কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন জালি কাবাবের শেপ করে আমি বানিয়ে নিব। 1 পিস চিকেন ব্রেস্ট থেকে 6 পিস কাবাব আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে এগুলোকে ডিপ করে ডুবো তেলে ফ্রাই করে নিব। এখানে আমি গাজর ও বিটরুট ব্যবহার করেছি, আপনারা চাইলে আলু দিতে পারেন, তারপর কাঁচকলা দিতে পারেন। বাচ্চারা আসলে সবজি খেতে চায় না, এভাবে যদি তাদের কাবাব বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।